হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধা কৃপা 56 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে ধন্যবাদ প্রণতি জ্ঞাপন রেখে আজকের বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া মোহিনী একাদশীর মহত্ব কথা আমরা শ্রবণ কীর্তন করব। তো চলুন ভক্তগণ, আমরা সেই মোহিনী একাদশীর মহিমা শ্রবণ করি। আগামী 13ই বৈশাখ এবং 27শে এপ্রিল 2026 সোমবার এই মোহিনী একাদশী ব্রত পালিত হবে এবং পরের দিন অর্থাৎ 28শে এপ্রিল মঙ্গলবার সূর্যোদয় থেকে 9টা 27 মধ্যে এই ব্রতের পালন করতে হবে। তো এই ব্রতের মহিমা আমরা এখন শ্রবণ করব। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল ও কি বিধি, সে সমস্ত আমার নিকট বর্ণনা করুন। তাঁর প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি আমাকে যে প্রশ্ন করেছিলেন, পুরাকালে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের নিকট ইহার একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে ভগবান বশিষ্ঠদেব, ব্রত সমূহের মধ্যে একটি উত্তম ব্রতের কথা আমায় বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় এবং সর্বদুঃখ বিনষ্ট হয়। হে মহামুনি, আমি সীতা বিরহজনিত বহু দুঃখ ভোগ করিয়া ভয়বশত আপনাকে ইহা জিজ্ঞাসা করিতেছি। এই কথা শ্রবণ করে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করিয়াছ। তোমার নাম গ্রহণেই মানব পবিত্র হইয়া থাকে। তথাপি জনহিতার্থে তোমার নিকট শ্রেষ্ঠ এবং পবিত্র ব্রতের কথা বলিতেছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে পাতকীগণ মোহজাল হইতে বিমুক্ত হয়, হিয়া আমি সত্য করিয়া বলিতেছি। এই হেতু মানবগণের পাপ ক্ষয়কারিণী ও সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী পালন করা কর্তব্য। তুমি একাগ্র চিত্তে উহার কথা শ্রবণ করো। নির্বিষ্ট চিত্তে ইহা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। সরস্বতী নদীর তটে ভদ্রাবতী নামে এক মঙ্গলদায়িনী পুরী আছে। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক নৃপতি তথা রাজত্ব করতেন। সেই পুরীতেই ধনপাল নামক সমৃদ্ধশালী ও পুণ্যকর্মা নামে এক বৈশ্য বাস করতেন। তিনি জনহিতের জন্য নলকূপ, উদ্যান, মঠ ও গৃহাদি নির্মাণ করিয়া দিতেন। তিনি বিষ্ণু ভক্তিপরায়ণ এবং শান্ত স্বভাব সম্পন্ন ছিলেন। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি এবং ধৃষ্টবুদ্ধি নামে তাঁর 5টি পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি সর্বদা মহাপাপে রত থাকিত। সে পরস্ত্রী, সঙ্গী, বিশ্বাসক্ত, লম্পট এবং দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে আসক্ত ছিল। দেব অর্চনে, ব্রাহ্মণ এবং পিতামাতার সেবায় তাহার মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব এবং পিতৃধন ক্ষয়কারক ছিল। সর্বদা সে অভক্ষ ভক্ষণ এবং সুরাপানে মত্ত থাকিত। বেশ্যার কণ্ঠে হস্ত দিয়া সে পথে পথে ভ্রমণ করিত। তাহার এই স্বভাব দর্শনে পিতা ক্রুদ্ধ হইয়া তাহাকে গৃহ হইতে বহিষ্কার করিয়া দিলেন। আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করায় নিজের অলঙ্কারাদি বিক্রয় করিয়া জীবন অতিবাহিত করিত। কিছুদিন পরে ধনক্ষয় হওয়ায় সে বেশ্যাগণ কর্তৃক তিরস্কৃত হয়ে পরিত্যক্ত হল। তখন ধনবস্ত্রহীন ক্ষুধা পীড়িত ধৃষ্টবুদ্ধি অবশেষে নিজ গ্রামে চৌর্যবৃত্তি আরম্ভ করল, অর্থাৎ চুরি করার কাজ আরম্ভ করল। একদিন রাজপ্রহরীগণ তাকে বন্দী করলেও তাহার পিতৃগৌরবে তাহাকে মুক্ত করে দিলেন। এইভাবে কয়েকবার ধৃত এবং মুক্ত হয়েও যখন সে চৌর্যবৃত্তি পরিত্যাগ করিল না, তখন রাজা তাকে কারাগারে আবদ্ধ করিয়া রাখিলেন।
বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করিল। কারাভোগের পর অনন্য পায় হইয়া বনে প্রবেশপূর্বক পশুপক্ষীর বধ করিয়া তাদের মাংসে উদর পূরণ করিতে লাগিল। এইরূপে ধৃষ্টবুদ্ধি সেই পাপ জীবন দুঃখে অতিবাহিত করতে লাগল। দুষ্কর্মে কখনোই সুখ লাভ হইতে পারে না। সুতরাং সে দিবানিশি দুঃখ শোকে জর্জরিত হইতে লাগিল। এইভাবে বহুদিন গত হইলে কোনো পুণ্যফলে একসময় কৌণ্ডিল্য ঋষির আশ্রমের নিকট উপস্থিত হইল। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করিয়া আশ্রমের দিকে প্রত্যাবর্তন করিতেছিলেন। ঘটনাক্রমে শোকাকুল ধৃষ্টবুদ্ধি তাহার সম্মুখে উপস্থিত হইলে ঋষির বস্ত্র হইতে এক বিন্দু জল তাহার গাত্রে পতিত হইল। সেই জলস্পর্শে ধৃষ্টবুদ্ধির সহসা শুভবুদ্ধির উদয় হইল। তখন সে ঋষির সম্মুখে কৃতাঞ্জলি ফুটি প্রার্থনা করিল, হে দ্বিজশ্রেষ্ঠ, হে যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণার হস্ত হইতে মুক্তি লাভ করিতে পারি, তাহা কৃপাপূর্বক বর্ণনা করুন। ঋষি বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামক যে প্রসিদ্ধা একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানবগণের বহু জন্মার্জিত মেরুতুল্য পাপরাশি ক্ষয় হইয়া থাকে। কৌণ্ডিল্য ঋষির বাক্য শ্রবণ করে প্রসন্ন চিত্ত ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে নৃপশ্রেষ্ঠ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হইল। সে দিব্যদেহ ধারণপূর্বক গরুর পৃষ্ঠে আরোহণ করিয়া সর্ব উপদ্রব রহিত বৈকুণ্ঠধামে গমন করিল। ত্রিলোকে মোহিনী ব্রত অপেক্ষা শ্রেষ্ঠ ব্রত নাই। যজ্ঞাদি তীর্থস্থান দান এই ব্রতের ষোড়াংশের এক অংশেরও তুল্য নহে। এই ব্রতকথার পঠন এবং শ্রবণ হইতে গো সহস্রদানের ফল লাভ হইয়া থাকে। কুর্ম পুরাণে এই ব্রত মাহাত্ম্য কথিত আছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। যারা এই রাধা কৃপা 56 ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা কৃপা করে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি অন্য অন্য ভক্তদের কাছে শেয়ার করবেন এবং লাইক করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।